আগামী টি-20 বিশ্বকাপে ঋষভ পান্তের ভারতীয় দলে থাকা নিয়ে যে সকল ক্রিকেট ফ্যানদের মনে একটু আধেকেও সন্দেহ হচ্ছিল বন্ধুরা, আজকে ঋষভ পান্তের 43 বলে 88 রানের বিধ্বংসী ইনিংস দেখে হয়তো তাদের মনের সন্দেহটা মিটে গেছে যে না, আগামী টি-20 বিশ্বকাপে প্রথম উইকেট কিপার ব্যাটসম্যান হিসেবে চয়েস কিন্তু ঋষভ পান্তই থাকবে। আজকে দিল্লি ক্যাপিটাল প্রথমে ব্যাটিং করে গুজরাটকে 224 রান টার্গেট দেয়, যেখানে ক্যাপ্টেন ঋষভ পান্ত ফিনিশিংটা যেভাবে করলো বন্ধুরা, গোটা ক্রিকেট গোটা আইপিএল ইতিহাসে কিন্তু এমন ফিনিশিংটা আমরা কখনোই দেখতে পারিনি। এমনকি এবছর সানরাইজার্স হায়দ্রাবাদও কিন্তু এই রেকর্ডটা করতে পারেনি, যেখানে 43 বলে 88 রানের একটা ইনিংস খেললো ঋষভ পান্ত, যেখানে 8টা বিশাল 6 মারলো। মোহিত শর্মার মতো বলারের লাস্ট ওভারে গিয়ে 31 রান নিল বন্ধুরা। মোহিত শর্মার লাস্ট ওভারে ঋষভ পান্ত নিল 31 রান। লাস্ট 5 ওভারে দিল্লি ক্যাপিটালের রান 97, লাস্ট 16 বলে দিল্লি ক্যাপিটালের রান প্রায় 60-এর উপরে। ভাবতে পারছো দিল্লি আজকে কেমন ব্যাটিং করেছে লাস্ট 3-4 ওভার। আইপিএল ইতিহাসে এমন রেকর্ড কিন্তু কখনোই করেনি। আজকে আরও একটা বাজে রেকর্ড করলো মোহিত শর্মা, যেটা হলো আইপিএলের সব থেকে বাজে বোলিং পারফরমেন্স। 4 ওভার বোলিং করে 73 রান খেলো, একটা উইকেট কিন্তু পায়নি। মোহিত শর্মার মতো বলারের কাছ থেকে কিন্তু আমরা এটা কখনোই আশা করতে পারিনি। দেখো, আজকে 224 রান টার্গেট দিয়েও কিন্তু দিল্লি এই ম্যাচটা একেবারে লাস্ট পর্যন্ত গিয়ে হেরে যেত। রাশিদ খান আর ডেভিড মিলার যে হিসেবে ব্যাটিং করেছিল, যদি ডেভিড মিলার আউট না হতো বন্ধুরা, বা সাই কিশোর যদি আউট না হতো, রাশিদ খান কিন্তু অলমোস্ট ম্যাচটা জিতেই দিয়েছিল। দিল্লির বোলাররা এত মার খাওয়া খেয়েছে লাস্টের দিকে এসে, ম্যাচটা তো হাতের মুঠোর ম্যাচ, কিন্তু দিল্লি হেরে যেত আজকের ম্যাচটা। যদিও দিল্লির জন্য ততটা গুরুত্বপূর্ণ না বন্ধুরা, পয়েন্ট টেবিলে সেমিফাইনাল বা কোয়ালিফাই করার জন্য তাদের পয়েন্ট ততটা এখনো অ্যাভেলেবেল নেই। অলমোস্ট দিল্লি ওই প্রতি বছর যেমন খেলে বন্ধুরা, লাস্টের দিকে এসে একটা করে ম্যাচ জেতে। কিন্তু আজকে গুজরাট টাইটান্সকে তারা 4 রানে হারিয়ে দিল। আর এই 4 রানে দিল্লির যতটা ক্ষতি হবে না, তার থেকে বেশি ক্ষতি কিন্তু গুজরাটের হবে আগামী কোয়ালিফাই করার জন্য। বন্ধুরা, ম্যাচটা কিন্তু গুজরাট জিতে গিয়েছিল অলমোস্ট। রাশিদ খান কিন্তু মেরে দিতে পারত, লাস্ট বলে যদি একটা বাউন্ডারি হয়ে যেত 6, ম্যাচটা কিন্তু জিতে যেতে পারতো। অলমোস্ট গুজরাট অনেক ভালো ব্যাটিং করেছে লাস্টের দিকে এসে, কিন্তু এই দিল্লির খেলা সত্যি কথা বলতে দেখি তার একটাই কারণ, ঋষভ পান্তের ব্যাটিং। আজকে টোটাল ম্যাচে আমার সব থেকে ভালো লাগলো বন্ধুরা ঋষভ পান্তের ব্যাটিং। যে হিসেবে সে কামব্যাক করেছে, যে হিসেবে সে প্রায় 443 রান অলরেডিতে সে করে ফেলেছে। সুতরাং যাদের মনে সন্দেহ আছে আগামী টি-20 বিশ্বকাপে কী হবে, আমি কিন্তু আজকের ম্যাচটা দেখেও বলছি বা এর আগের থেকেই বলছি যে প্রথম চয়েস হিসেবে ঋষভ পান্ত থাকবে আগামী টি-20 বিশ্বকাপে।